তার আরাধ্য ভগবানের এই মন্দির ভেঙে দেওয়ার জন্য উনি কাঁদছেন। খুব স্বাভাবিক ব্যাপার সেটাই। তো আজকের আমাদের ১ম যেটা খবর, এই খবরটার কথা মনে আছে? ৩-৪ দিন আগে আমি দেখিয়েছিলাম। এটা হলো খিলক্ষেত। বাংলাদেশের ঢাকায় একটা জায়গা হচ্ছে খিলক্ষেত সার্বজনীন শ্রী, শ্রী দুর্গা মন্দির। ঠিক আছে? তো এই দুর্গা মন্দির ভেঙে দেওয়ার বা একে মানে নির্মূল করে দেওয়ার জন্য কিছুদিন আগে বাংলাদেশে বেশ কিছু জিহাদি জড়ো হয়েছিল। ঠিক আছে? আমরা ভিডিও দেখিয়েছিলাম। এটা হচ্ছে সেই ভিডিও যেখানে দেখতে পাচ্ছেন, এখানে মানে কয়েকশো কি কয়েক হাজার মুসলিম জিহাদি এখানে উপস্থিত হয়েছে। এই খিলক্ষেতে যে দুর্গা মন্দির আছে আমাদের, তো সেই দুর্গা মন্দির ভেঙে দেওয়ার জন্য। পুরো আল্টিমেটাম দেওয়া হয়েছিল যে ২৪ ঘন্টার মধ্যে যেন সরিয়ে নেওয়া হয় বা মানে মূর্তি সরিয়ে নেওয়া হয় বা মন্দির সরিয়ে নেওয়া হয় বা যেন নিজেরাই ওখান থেকে সরে যায়, নয়তো ওরা ভেঙে দেবে। প্রবলেম কি? মানে কি ইস্যু? কি ক্ষতি করেছে? তো ক্ষতি ছিল যে ওটা মূর্তি। মানে আ আমাদের মা দুর্গার মূর্তি এবং মূর্তি পূজাকে ওরা হারাম মনে করে। ঠিক আছে? তো ওদের ধর্মে মূর্তি পূজা হচ্ছে হারাম। তো সেইজন্যে যেখানে ওরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে ওদের সংখ্যা বেশি সেখানে মূর্তি পূজা করতে দেবে না। এটাই হচ্ছে মেইন কথা। তাছাড়া আর কোনো কারণ নেই। ওকে? তো এই আল্টিমেটাম দেয়া হয়েছিল। এটা দিন ৪ এক আগেকার ঘটনা। মানে ৩ কি ৪ দিন আগের ঘটনা। তো সেই ব্যাপার নিয়ে আমরা কিন্তু ভিডিও বানিয়েছিলাম। আমরা আমাদের মানে আওয়াজ তুলেছিলাম। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা হলো আজকের ছবি। দেখতে পাচ্ছেন যে সেই যে আল্টিমেটাম দেয়া হয়েছিল, সেই আল্টিমেটাম তারা সম্পূর্ণ করেছে। তারা ধ্বংস করে দিয়েছে, পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে এই মন্দির। আমি এই মন্দিরের আরো ছবি দেখাচ্ছি। এটা সেই মন্দির, এই যে ছবি দেখেছিলেন, এই যে খিলক্ষেত সার্বজনীন শ্রী, শ্রী দুর্গা মন্দির, এই যে দেখতে পাচ্ছেন, এই যে যেখানে জমায়েত হয়েছিল। এই ছবি সেই মন্দিরেরই। সেই ভগ্ন স্তূপ বা ভাঙা এই মন্দিরের ছবি। আমি আপনাদেরকে আরো ছবি দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি আরো দেখাচ্ছি। এই দেখুন। আ আরো দেখুন। জেসিবি নিয়ে ভাঙা হচ্ছে। ঠিক আছে? পুরো বুলডোজার দিয়ে জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে। এখানে এক মানে হিন্দু মা তার আর্তনাদ দেখা যাচ্ছে এই ছবির মধ্যে ফুটে উঠছে। এবং পিছনে দেখতেই পাচ্ছেন সব জিহাদির দল এখানে মানে পুলিশ আছে। ওদের বাংলাদেশি পুলিশ আছে। জিহাদিদের মানে উল্লাস পিছনে হয়তো দেখা যাচ্ছে। আমি যখন ভিডিও দেখাবো তখন আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন। তো এখানে এক মায়ের করুণ আরতি বা আর্তনাদ দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই মা হাতে শাঁখা সিন্দুর বা পলা পড়ে আছে। হাতে শাঁখা পলা। মানে obviously হিন্দু। তো উনি কাঁদছেন। উনি তার আরাধ্য ভগবানের এই মন্দির ভেঙে দেওয়ার জন্য উনি কাঁদছেন। খুব স্বাভাবিক ব্যাপার সেটাই হওয়া উচিত। এই দেশের যে প্রান্তেই হিন্দু থাকুক না কেন, নিজের নিজের আ ভগবান, নিজের আরাধ্যের যদি ঘর এভাবে ধ্বংস করে দেওয়া হয়, তো তাকে বা সে ততোধিক আঘাতপ্রাপ্ত হবে, তাকে ততোধিক খারাপ লাগবে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশী হিন্দুদের উপর হয়ে যাওয়া এই অত্যাচারে মানে আমরা সমব্যথী এবং সবথেকে বড় ব্যাপার যেহেতু আমরা বাঙালি সেইজন্য আমরা বুঝতে পারছি। ওদের আর্তনাদ, ওদের মানে আকুতি, তাদের কথাবার্তা আমরা বুঝতে পারছি। আমাদের ভারতে আরো অন্যান্য রাজ্যে যারা অবাঙালি আ হিন্দু ভাইরা আছেন, তারা হয়তো তাদের ভাষা বুঝতে পারছেন না। কিন্তু তাদের এই যে করুণ আকুতি, তাদের যে অবস্থা, তাদের এই যে পরিণতি, সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন এবং তার জন্যে আমরা মানে সত্যিই খুবই মর্মাহত। কিন্তু প্রবলেমটা কি বলুন তো? আমরা এককভাবে দাঁড়িয়েও কিছু করতে পারছি না। হুম? আমরা ভারত থেকেও দাঁড়িয়ে কিছু করতে পারছি না এজন্যেই, কারণ যেহেতু অন্য আ মানে দেশ হয়ে গেছে, তো ওর উপর অ্যাকশন আমাদের সরকারই নিতে পারে। এবং সরকার যখন কোনো অ্যাকশন নেবে সেটা অনেক কিছু ভেবে চিন্তে ডিসিশন নেবে, দেশের স্বার্থে নেবে। তো বিভিন্ন ব্যাপার-স্যাপার থাকে। আমি জিওপলিটিক্স এর ইয়েতে যাচ্ছি না। তো এখন আমি আপনাদেরকে এই ভিডিও দেখাচ্ছি। দেখুন, হুম? এই যে এইখানে দেখুন, এখানে দেখুন। এখান থেকে এই মহিলাকে, এই হিন্দু মহিলাকে বের করে নেয়া হচ্ছে। টেনে হিঁচড়ে বের করছে। দেখুন, আমি দেখাচ্ছি। আমি আপনাদেরকে সাউন্ড শোনাচ্ছি না। আপনারা কি সাউন্ড শুনবেন? যদি সাউন্ড শুনতে চান আমি শোনাতে পারি। প্রবলেম হলো যে
কি বলবো বলুন? আমি এই সাউন্ড গুলো শোনাতে অসুবিধা কিছু নেই। বাট ঠিক আছে, আপনারা শুনুন। আপনাদের শোনা দরকার। আপনাদের দেখা দরকার যে কি অবস্থা। আমি ১ সেকেন্ডের মধ্যে আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি। আপনারা দেখুন কি অবস্থা। দেখুন, আমি স্ক্রিনে এড করে দিলাম। শুনুন কি অবস্থা। দেখুন। দেখতে পাচ্ছেন। এই দেখুন, পুলিশ টেনে ভাঙছে। হিন্দুদেরকে উৎখাত করা হচ্ছে। আমি আরেকটু ইয়েটাকে ফরওয়ার্ড করছি। এখানে দেখুন, এই যে জেসিবি লাগানো হচ্ছে। জেসিবি লাগিয়ে এবার পুরো ভাঙবে। এই যে, এই যে, এই যে। এই যে, এই যে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, দেখলেন তাহলে? তো এই তো অবস্থা। ঠিক আছে? তো শুধুমাত্র এটা বলা হচ্ছে, মানে সরকারি তরফ থেকে এটা নাকি বলা হয়েছে যে এটা ল্যান্ড এনক্রোচমেন্ট ছিল। ঠিক আছে? মানে ওখানে নাকি ইল্লিগালি অকুপাই করে বসেছিল ওই হিন্দুরা, ওখানে মন্দির তৈরি করেছিল। তো তাই যদি হয়, তো ওখানে নাকি আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে যত খবর পাচ্ছি, তাতে আমরা দেখছি যে এখানে দেখুন অভ্রনীল আমাদের ভাই, হিন্দু ভাই বাংলাদেশ থেকে, উনি যেটা লিখেছেন এখনো অব্দি যেটা জানতে পারছি যে নট এ এখানে ছিল মনে হয়। The claim is that the temple was built on railway land, which is considered highly improper. মানে এই মন্দির মানে রেলওয়ে ল্যান্ডের উপর নাকি তৈরি হয়েছিল, যেটা ঠিক নয়। While constructing a 4-lane road, the government noticed that within a mile stretch, 3 or 4 mosques had been built on public land. তো মানে ওখানে বলছে যে ১ মাইলের মধ্যে নাকি ৩-৪ টে ওই ইয়ে আছে, মসজিদ আছে ওই পাবলিক ল্যান্ডে। কোন মসজিদকে টাচ করা হয়নি। কোন মসজিদকে টাচ করা হয়নি। শুধুমাত্র আমাদের হিন্দু মন্দিরই ভাঙা হয়েছে, সেটাই বলা হচ্ছে এবং সেই ভিডিওই আমরা দেখলাম, আপনাদেরকে দেখালাম। সো তাহলে এখান থেকে আমরা কি বুঝছি বা কি দেখছি? ঠিক আছে? আমরা এখান থেকে তাহলে দেখলামই বা কি, বুঝলামই বা কি? আমরা বুঝছি এটাই যে যেখানেই এরা সংখ্যাগরিষ্ঠ হবে, যেখানেই এরা মোটামুটি ক্ষমতায় মানে সংখ্যায় একটু বেশি হয়ে যাবে, তখনই এখানে এই অরাজকতা সৃষ্টি করতে শুরু করবে। ঠিক আছে? আমরা এটা নয় যে আমরা শুধুমাত্র ওখানে দেখছি। বাংলাদেশী হিন্দুদের অবস্থা তো অত্যন্ত করুণ। শেখ হাসিনা চলে যাওয়ার আগেও হিন্দুদের উপর এই অত্যাচার হতো। ১৯৭০ সালেও এই অত্যাচার হতো। যদি না হতো তাহলে ওখানকার মানে এত বেশি হিন্দুরা কেন এখানে পালিয়ে এসছে? যারা এখানে এসে সেকুলার হয়ে গেছে, বামপন্থী হয়েছে, সেই শুয়োরের বাচ্চারাই তো ওখানে ছিল। দিয়ে ওখান থেকে এবার এসে এখানে সাম্যবাদ দেখাতে এসছে। তাই না? এখানে সাম্যবাদ দেখিয়ে মানে যারা ওদেরকে পিছনে লাথ মেরে তাড়িয়েছে, তো তাদেরকেই এখানে এসে ঠাঁই দিয়েছে, এসব করেছে আমরা দেখেছি। ঠিক আছে? এমন নয় যে এই ব্যাপারে আমরা কিছু জানি না বা ইয়ে করিনি। তো ১৯৭০ এর দশকে কি তার আগে যখন থেকে মানে বাংলাদেশ হওয়ার আগে যখন ওটা পূর্ব পাকিস্তান ছিল, তখন থেকেই তো হিন্দুদের উপর অত্যাচার ইয়ে হয়েছে, এমন তো নয়। ইভেন ভারত ভাগ হওয়ার আগে নোয়াখালীতে যে ম্যাসাকার, সেটাও আমরা দেখেছি। হিন্দুদের উপর যে মানে গণহত্যা হয়েছে হিন্দুর উপরে, সেগুলো আমরা দেখেছি। তো এইসব জিনিস নতুন নয়। কিন্তু শেখ হাসিনা আগের বছর সরকার থেকে তাকে ডেলিবারেটলি ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর ওই দেশে যে হিন্দু নরসংহার শুরু হয়েছিল নতুন করে, একটা নতুন হাওয়া এসেছিল হিন্দু নরসংহারের, সেটা যে পেস
যে পেসে এগিয়েছে, যেভাবে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ঘরছাড়া করা হয়েছে, তাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে ধর্ষণ করা হয়েছে, তাদের মানে মেয়েদেরকে রাস্তা থেকে তুলে গায়েব করে দেওয়া হয়েছে, তাদেরকে খুন করে দেওয়া হয়েছে, গর্ভবতী মেয়েদেরকে পেটে লাথি মেরে তাদেরকে খুন করা হয়েছে। তারপরে আমরা দেখেছি তাদের ঘর জ্বালিয়ে দেওয়া ফালিয়ে দেওয়া, এসব তো ছোটখাটো ব্যাপার, মন্দির ভাঙচুর করা এসব ছোটখাটো ব্যাপার। তো এই যে ঘটনাটা শুরু হয়েছে, হুম, এই ঘটনার কোনো শেষ নেই। এর কোনো শেষ এই জন্যে নেই কারণ এটা শেষ হবে কোথায়? যতদিন না একটা হিন্দু ওখানে থাকবে ততদিন এই নরসংহার চলবে। যখন আফগানিস্তানের মতো হিন্দু শূন্য হয়ে যাবে তখন এটা থামবে। হয় ওখানকার হিন্দুদেরকে নিজের প্রাণ বাঁচিয়ে ভারতে চলে আসতে হবে, নয়তো তাদেরকে ইসলাম কবুল করে কালমা পড়ে ওখানেই থাকতে হবে। এটাই তো এন্ড গেম না? আমরা সবসময় দেখে এসেছি। এর আগে এই জিনিসই ঘটেছে। বছরের পর বছর ধরে হিন্দুদের উপর বা অন্যান্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করে তাদেরকে কনভার্ট করে, নয়তো তাদেরকে মেরে ভাগিয়ে সেখান থেকে ইয়ে হয়েছে। যেটা আমরা দেখেছি আমাদের দেশে কাশ্মীরে যে কাশ্মীরি পণ্ডিতদের যে নরসংহার হয়েছিল, হুম, 1989 সালে যেটা শেষ নরসংহার হয়, তার আগে 7 বার হয়েছে, 6 বার হয়েছে। বাট ওটা যে শেষ হয়েছিল সেটাও আমরা দেখেছি আমাদের মানে দেশেই ঘটেছে। এখন যেটা আনসেড যে হিন্দু নরসংহার চলছে, বা এক কথায় পশ্চিমবঙ্গের মধ্যেও যে হিন্দু নিধন চলছে, এবং এখানে একরকম বলতে পারেন আপনি সরকারিভাবে মদতপুষ্টভাবে বা একরকম পার্টির মানে আনুগত্যে এই যে জিনিসটা চলছে, হিন্দুদেরকে ডেলিবারেটলি অ্যাটাক করা হচ্ছে। হ্যাঁ, মুসলিম যারা রায়টার্স বা মুসলিম যারা দাঙ্গাবাজ বা এই ঝামেলা তৈরি করে তাদেরকে ডেলিবারেটলি ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে এই হ্যাভোক আনলিশ করতে দেওয়া হচ্ছে, হুম, তাদের উপর কোনো স্টেপ নিচ্ছে না। পুলিশ হিন্দুদের সময় মানে তাদেরকে মেরে লাঠি পেটা করে তাদেরকে জেলে ভরে ভুয়ো কেস দিয়ে তাদেরকে ভরে দিচ্ছে, কিন্তু যখন এই সেম জিনিসটা কোনো মুসলিম অধ্যুষিত এলাকায় হচ্ছে, সে মেটিয়া বুরুজ এলাকাতেই হোক বা আমাদের মুর্শিদাবাদেই হোক, তখন পুলিশ গিয়ে লুকিয়ে থাকছে, তখন কিছুই জানে না, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এই জিনিস আমাদের পশ্চিমবঙ্গেও চলছে, এমন নয়। আমরা আগের বছরও দেখেছি ওই মনে হয় কলকাতা ডক বা ওই মেটিয়া বুরুজ ওইসব এলাকাতে, যেটাতে যে এলাকাটাকে আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন মিনি পাকিস্তান, তো সেই এলাকাতে আমরা দেখেছি আগের বছর যখন পুজো হয় তো মণ্ডপের মধ্যে এসে ঝামেলা করেছিল ওখানকার জিহাদিরা। কি তো প্রবলেম হচ্ছে যে পুজোর সময় মানে ওদের আজানের সময় নাকি আমাদের পুজোতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো এই সেম জিনিস হয়েছে। আমরা দেখেছি একের পর এক হিন্দু বিসর্জনে অ্যাটাক হয়েছে, পাথর ছোড়া হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, আমরা সবকিছু দেখেছি। তারপর আমরা দেখেছি যে আমাদের কিভাবে ওই বেলডাঙাতে ইয়ের সময় ওই আপনার কার্তিক পুজোর সময় কিভাবে দাঙ্গা হয়েছে। তারপর আমরা দেখেছি আমরা ইয়েতে মুর্শিদাবাদে ওয়াকাফের নামে কিভাবে মুর্শিদাবাদকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কয়েকশো পরিবারকে ঘর ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে, তারা কিভাবে নদীপথে নিজেদের প্রাণ বাঁচিয়ে নিয়ে গিয়ে মালদার এক হাই স্কুলে গিয়ে ঠাঁই নিয়েছে, তারপর সেখানে কিভাবে প্রাণে বেঁচেছে। চার দিনের বাচ্চাকে কোলে নিয়ে মা কিভাবে পালিয়ে গেছে নিজেদের প্রাণ বাঁচাতে, কিভাবে তাদের ব্যবসা, ঘর বাড়ি, তারপর তাদের দোকান সব জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে আমরা দেখেছি। ওয়াকাফের প্রোটেস্টের নামে কলকাতাকে পুরো কিভাবে জ্যাম করে দেওয়া হয়েছে, পুরো কলকাতাকে অচল করে দেওয়ার কথা বলা হয়েছে, বারবার থ্রেট দেওয়া হয়েছে, সেটা দেখেছি। তারপর আমাদের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে এরকম মুসলিমদের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে আমরা মুখ্যমন্ত্রীর মানে ইয়েতে নেই, আনুগত্যে নেই, আমাদের জন্যই মুখ্যমন্ত্রী এখানে মানে ওই মমতা ব্যানার্জি এখানে মুখ্যমন্ত্রী হয়েছে, তো আমরা যা বলবো তাই শুনতে হবে। আমরা আমাদের মুখ্যমন্ত্রীকেও এই কথা বলতে শুনেছি যে আমি তো মানে মুসলিম তোষণ করি, 100 বার করব, যে গরু দুধ দেয় তার লাথি খেতে কোনো সমস্যা নেই। এই জিনিস আমরা বারবার দেখেছি। সো যখন এই বাংলাকে ভাগ করা হয়, অবিভক্ত বাংলাকে যখন ভাগ করা হয় তখন কি হয়েছিল, প্রবলেম কি ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি কি জন্য ভাগ করেছিলেন এই কারণেই যে যখন উনি দেখলেন যে হিন্দুদের কি অবস্থা অবিভক্ত বাংলাতে, জিন্নাহ সুরাবর্দীর নির্দেশে কিভাবে ডাইরেক্ট অ্যাকশন ডে হলো, নোয়াখালীতে হিন্দু নরসংহার হলো, বা আদার্স যে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছিল একরকম মুসলিম লীগের শাসনকালে, মানে স্বাধীনতার আগে,
তো সেই সময় সেই অবস্থা দেখে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অন্যান্য বর্ষীয়ান নেতারা এটা ঠিক করলেন যে এই অবস্থা যদি চলতে থাকে তো তাহলে হিন্দুদের অবস্থা মানে খুব করুণ, হিন্দুরা বাঁচবে না। তো সেই জন্য যেগুলো হিন্দু অধ্যুষিত জেলা, সেই জেলাগুলোকে নিয়ে পশ্চিমবঙ্গ তৈরি করা হলো, হ্যাঁ, যেটা হিন্দুদের হোমল্যান্ড, হিন্দু বাঙালিদের হোমল্যান্ড, এবং মুসলিমদের জন্য বাংলাদেশ দেওয়া হলো, বা যেটা পূর্ব পাকিস্তান হলো। ঠিক আছে? কিন্তু আমরা দেখলাম যে স্বাধীনতার পর, হ্যাঁ, কিভাবে এখানকার পরবর্তী সরকাররা, প্রথমে বাম সরকার হোক, তারপরে আমরা দেখলাম টিএমসি মানে তৃণমূলের সরকার হোক, কিভাবে এই ইসলামিস্টদেরকে, বাংলাদেশি মুসলিমদেরকে এখানে ইলিগালি এখানে কি বলবো ঠাঁই দিল, তাদেরকে আনলো, তারপর এখানে তাদেরকে বিভিন্ন জায়গা অ্যালট করে দিল, তারপর তাদেরকে ভুয়ো শংসাপত্র বা ভুয়ো পরিচয়পত্র দিয়ে এখানকার ভোটার বানিয়ে দিল, তারপর নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য তাদেরকে কিভাবে এই মেন স্ট্রিম ইন্ডিয়ার সিটিজেনশিপ দিয়ে দিল, এই সব কিছু আমরা জেনেছি, দেখেছি। তো আজ আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি ওই একরকম ওই জায়গাতেই পৌঁছে গেছে, যেটা বাংলা মানে বাংলাদেশের পরিস্থিতি। ওখানকার হিন্দুদের যা পরিস্থিতি, আমরা সেখান থেকে খুব দূরে নেই। তো আমাদের কাছে তাও একটা সুযোগ আছে, ঠিক আছে, যে 26-এর ইলেকশন হচ্ছে আমাদেরকে বাঁচার শেষ সুযোগ। আমাদেরকে ভোট দিয়ে বা আমাদের মানে স্বার্থে যে সরকার কাজ করবে সেই সরকারকে নির্বাচন করার এটা আমাদের কাছে শেষ সুযোগ আছে। বাংলাদেশিদের কাছে তো সেই বাংলাদেশি হিন্দুদের কাছে তো সেই সুযোগও নেই। তো আমি শুধুমাত্র আমার মানে আমি বাংলাদেশি ভাই বোনেদের এই অবস্থা দেখিয়ে শুধুমাত্র আমার পশ্চিমবঙ্গের ভাই বোনেদের এইটুকু মানে করতে পারি বা সজাগ করতে পারি, বা অ্যাটলিস্ট তাদের সামনে এই মানে চিত্রটা তুলে ধরতে পারি যে ওখানে কি অবস্থা সেটা দেখুন, এবং আমাদের কি অবস্থা হতে চলেছে, আগামী দিনে কি হতে চলেছে যদি এই অবস্থায় চলতে থাকে, এই সরকার চলতে থাকে, বা এই মানে মানে মুসলিম তোষণের নীতি যদি সরকারের চলতে থাকে, তো তাহলে আমরা কোন জায়গায় পৌঁছাবো সেটা দেখে নিন। আগামী দিনের ভবিষ্যতের আয়নাটা আপনারা দেখে নিন। শুধু এটুকুই আমি আমার দর্শককে বলতে পারি বা দেখাতে পারি। ঠিক আছে? বাকিটা আপনারা ডিসাইড করবেন।